নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে আমি কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে মিহি মিহি করে। ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একটু ভালো করে ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। আজকে আমি কিমা পরোটা করে দেখাবো। চিকেন কিমা দিয়ে আমি পরোটা বানাবো। এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন নরম হয়ে গেছে দেখেন। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যার মধ্যে নুন আছে, লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, একটু ধনে গুঁড়ো আছে, একটু জিরে গুঁড়ো আছে, আর একটু গরম মশলা গুঁড়ো আছে। সব অল্প করে আমি মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো চিকেন কিমাটাকে। কিছুক্ষণ রান্না করে নেব এটা। এই যে বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আমার চিকেন কিমাটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিলাম। যখন আমি পরোটার মধ্যে পুরটা দেবো, আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হবে, সেই জন্য সিদ্ধ হলো। এবার আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম, অল্প একটু নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে চিকেন কিমার পুরটা দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। এবার ভালো করে আমি পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। এবার আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। আর বেলার সময় আমি খুব হালকার মধ্যে চাপ দিয়ে বেলবো, যাতে আস্তে আস্তে করে হালকা চাপ দিয়ে বেলতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখেন আমি হালকা করে চাপ দিয়ে বেলছি। আর খুব বড় করারও দরকার নেই, মিডিয়াম সাইজ হলেই যথেষ্ট। বেশি বড় করতে গেলে আবার পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে বেশি। এবার আমি তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরোটাটা এপিট করে ওপিট করে হালকা করে সেঁকে নিয়েছি। এবার ওর মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যে যেরকম, কেউ যদি একটু লালচে করে ভাজতে চায় তো ভাজবে। আমি একটুখানি হালকা ব্রাউন করেই ভাজলাম। এটা আমি ময়দা দিয়ে করেছি, যারা ময়দা খাবে না তারা আটা দিয়েও করতে পারে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখেন ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। এটা খেতে দুর্দান্ত হয়েছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করুন।